আমি বৃষ্টিতে নেই বলছি জানি না বল এটা ভালো করে তো এই হাত ভেঙে দিলে হাতটা ঠিক করেছি আমি দেবজিৎ দেবজিৎ আমার অবস্থা এত বড় पहले तो वेलकम বাংলায় একটু বলি, কারণ পুরো সিনেমাটা আপনি বাংলায় ডাবিং করে নিজে বলেছেন আর কি, কিরকম অভিজ্ঞতা থাকলো প্রথমবার বাংলা सिनेमा? आपका एक्सपीरियंस कैसा रहा सर? जी 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 आपका एक्सपीरियंस कैसा रहा इस फिल्म में काम करके? whole credit goes to Putha, my director, for dubbing. And मैंने सुना है कि मैंने अच्छा बंगला बोला है, धीरे धीरे सीख जाऊंगा मैं. Great. ऋतिक चक्रवर्ती के साथ काम हाँ, करके very nice. I'm very lucky कि ऋतिक दा के साथ हम काम कर रहे हैं. फर्स्ट फिल्म विद गुड एक्टर, सोहिनी भी, सब एक्टर, प्रदीप दा, all. सर सर सुने कि सेट पे खाना भी बनाना ऐसा कुछ हुआ था, बहुत अच्छा मोमेंट्स आप लोग शेयर किए हैं. और कोलकाता आए हैं तो खाना अगर खराब होगा तो गड़बड़ होगा. तो बहुत कुछ खाया, वेरी नाइस एक्सपीरियंस. फर्स्ट आई बंगाली स्टेड इन द होम, किसी घर में रहा था मैं. वेरी नाइस. सर व्हाट मेक्स यू से यस टू द फिल्म? द स्क्रिप्ट एंड बांग्ला माय फेवरेट लैंग्वेज. मैं जितने भी लोगों से इंस्पायर हुआ हूँ ज़्यादातर बांग्ला ही है, बंगाली ही है. तो दैट्स আমি রোজ জমিন ভিত্তি বারবার ছবির গল্প বলি, মফস্বলে চলে গিয়ে আমি রানাঘাটে বড় হওয়া স্কুল বাড়ি সব কিছু ওখানে, বাবা মা ওখানে লিখেছে, মা এখনো আছে না, যার ফলে রুট ছেড়ে কোনোদিন কিছু একটা যার ফলে আসাটা অ্যাকচুয়ালি সহজ হয়. আমরা শুধু একজন ভালো মেকার, ভালো ডিরেক্টর মানে মানুষ সাহসী এবং ভালো মানুষ বানিয়েছে. কম মানুষই তো আছে যারা ভালো ছবি বানায়, কোনো র্যাক রেসে থাকেন না, কিছুতে থাকেন না. যখন ভালো গল্প হয়, ভালো গল্প মাথায় আসে, সেটাকে মূল্য দিয়ে বানাতে পারে, তখন কিন্তু একটা সুন্দর বাংলা ছবি আমাদের উপহার দেয়. এবং সেই ছবিটা আমাদেরকে বাংলা ইন্ডাস্ট্রি হিসেবে গোটা আমি বলবো পুরো ভারতবর্ষ জুড়ে আমাদেরকে একটা রেকগনিশন দেয়. সেরকম একজন পরিচালক ছিলেন কঙ্কা. আমি চাইবো ওনার এই ছবিগুলো উনি করেছেন, সেগুলো যতটুকু আছে এখানেই চলুন এবং আমরা সবাই গিয়ে আবার দেখব. क्या खाएंगे फिर हम अभी तो देख रहे हैं आपको आज आई विल टेल यू आफ्टर. আমি মানে আমার সেইভাবে এই ছবিটা প্রথমে দেখার আগে আইডিয়া ছিল না, কেমন কনসেপ্টটা বা কিছু. আমি যখন এখানে এলাম, এখানে এসে জানতে পারলাম যে এখানে বেসিক্যালি আমাদের সোসাইটিতে এরকম কনসেপ্ট আরও অনেক বেশি দরকার, কারণ নর্মালি এরকম কনসেপ্টের ছবি হয় না. বাট দিস ইজ আ থিং দ্যাট নিডস টু বি হাইলাইটেড ইন দি সোসাইটি, কারণ এটা একটা খুবই একটা মানে বড় জিনিস যেটা আজকাল হয়ে থাকে, যে বৃদ্ধ মা বাবাকে ঠিকভাবে অ্যাটেনশন না দেওয়া, কিছু না করে, যেখানে সে আমাদের জন্য ছোটোবেলা থেকে কী না কি স্যাক্রিফাইস করেছে. তো ইটস নট অ্যাবাউট রিটার্নিং দি স্যাক্রিফাইস, এটা হচ্ছে যে ভালোবাসাটা ওটা না দেওয়া. তো সব কিছুতেই এই ছবিটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে, স্ট্রাকচার করা হয়েছে, ইমোশনালি ভেরি নাইসলি লেয়ার.
আচ্ছা তোমার আপকামিং কী কী প্রজেক্ট আছে? আমি আপকামিং আপাতত এখন আমার সাউথে দুটো ফিল্ম আছে, তো সেই জন্য সাউথেও ছিলাম আমি। এই কিছুদিন হয়েছে ফিরেছি, আবার চলে যেতে হতো ঘুরে আমার। আচ্ছা অডিয়েন্স অনেকের প্রশ্ন যে তুমি এই তো বাচ্চা ছিলে, এত বড় কী করে হয়ে গেলে? টাইমের সাথে সব কিছুই চেঞ্জ হয়, আমিও চেঞ্জ হয়ে গেছি। থ্যাংক ইউ।